আচ্ছা, আপনি কি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছেন? আচ্ছা, আপনি কি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত? আচ্ছা, আপনি কি ভারত সেবাশ্রম সংঘের থেকে দীক্ষা নিয়েছেন? আপনি কি রাম ঠাকুরের দীক্ষিত? আপনি কি বালক ব্রহ্মচারীর দীক্ষিত? আবার বলছেন না, আমি নবদ্বীপে বাবাজি থেকে দীক্ষা নিয়ে এসেছি। আবার কেউ বলছেন আমি গৌরীয় মঠের। আবার কেউ বলছেন আমি ইসকনের থেকে দীক্ষা নিয়েছি। এদের মধ্যে ঠিক কে? ঠিক কোন জায়গায় কার থেকে দীক্ষা গ্রহণ করা উচিত বা কোন পথটি ঠিক? যদি জিজ্ঞাসা করেন, গভীরে যান। আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার, প্রত্যেকটা সম্প্রদায় তারা বলবেন আমার গুরুই গুরু আর বাকি সবাই গরু। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। প্রতিটা সম্প্রদায়ের যে নিজস্ব বই আছে সেখানে দেখানো হয়েছে মদ্গুরু হি জগৎগুরু, এটা সত্য। কিন্তু সেই ভাবটাকে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রিব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, গুরুই হচ্ছেন ভগবানের সাকার মূর্তি, সেটাকে ফোকাস করতে গিয়ে অন্যদের মুন্ডপাত করা হয়েছে। তা এখন কথা হচ্ছে, কে ঠিক? যে অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে সে সত্যি ভগবানের পথে যাচ্ছে, নাকি অনুকূল ঠাকুরকে নিয়ে অনেক বাজারে বিতর্ক আছে? ভুল। রামকৃষ্ণদেবকে নিয়ে রামকৃষ্ণ মিশন চলছে, এটা কি ঠিক? এই পথটায় যারা দীক্ষা নিয়েছেন তারা কি সঠিক মার্গে গেছেন? বা এই দেখুন, আমাদের ভারতবর্ষে এরকম বহু মত বহু পথ আছে। ভারতবর্ষে এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। একটু আগে একটা ভিডিও দেখছিলাম, একটা যে কারণে আপনাদের জন্য সামনে গুরু পূর্ণিমা আসছে, এবং দেখুন, আমি প্রথম কথা বলি, আমি অযোগ্য, আমি অধম গুরুর বিষয়ে, যে কোনো গুরুর বিষয়ে কোনোদিন সমালোচনা করতে নেই। এক ভদ্রলোক, আমি নামটা প্রকাশ করছি না, এক ব্রাহ্মণ পণ্ডিত মানুষ, শাস্ত্রজ্ঞ মানুষ দেখলাম, তিনি একটি ভিডিও তৈরি করেছেন এবং সেখানে লিখছেন যে আপনার গুরুর মধ্যে এই বদগুণগুলো নেই তো? শাস্ত্রে এরকম কিছু কিছু আছে, বলা আছে যে গুরু কি করে নির্বাচন করতে হবে, এই গুণগুলো দেখতে হবে। আমি বলবো, আজকের যে আমরা অধপতিত যুগের অধপতিত মানুষ, আমি মাস্টারমশাইয়ের দোষ ধরতে গেলে কিন্তু আজকে শিক্ষাটা এই করে চুলোয় গেছে। একমাত্র হচ্ছে এই যে অশ্রদ্ধা, মানুষের মধ্যে অশ্রদ্ধা ঢুকিয়ে দেওয়ার ফলে। বাড়ির টিউশন পড়াতে এসছে, মা ছেলেকে বলছে না, মাস্টার এসছে পড়াতে, মাস্টারমশাই আর বলে না, বাড়ির কাজের লোকের মতো ট্রিটমেন্ট করা হয় তাদের সাথে। আজকে দেখুন, আধ্যাত্মিক জীবনে আমার গুরু দরকার কেন? আজকে হতাশ মানুষ গুরু খুঁজছে। এমন যুগে বাস করছি, হতাশ মানুষ গুরু চায়। সুস্থ মানুষের গুরু নেই। যার টাকা পয়সা আছে, ঠিকঠাক ফ্যামিলি ম্যানেজমেন্ট আছে, সে বলে আমার দীক্ষা নিয়ে কিছু হবে না, আমি দীক্ষা নেবো না। আর দীক্ষা নিতে কারা চাইছে? একদল মানুষ জীবনে সবকিছু হয়ে গেছে, আধ্যাত্মিক খিদে এইবার। 60 বছর বয়সের পর সারা জীবন অন্যের ক্ষতি করব, সারা জীবন সমালোচনা করব, সারা জীবন অন্যের পেছনে লেগে বেড়াবো, আর শেষ বয়সে গিয়ে চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে বাবা, কৃষ্ণ পাওয়া এতই সহজ নাকি? অতই সহজ? একদল মানুষ এইরকম করে শেষ বয়সে পাড়ের কান্ডারি, হরি এবার পাড়ের তলি ধেয়ে যায়, এইভাবে ভাবছেন। আর আরেক দল মানুষ বিপদে পড়েছে, সেই ভবসাগর তারণ কারণ হে, এইবার সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভাবছেন ভগবানের সঙ্গে যুক্ত হলে বিপদ কেটে যাবে। দুটোই ভুল হয়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে গুরু গ্রহণ কেন করতে হয়, এটা আগে বুঝতে হয়। গুরু কেন বলছেন কিরকম? গুরুর যে এগুলো তন্ত্রের কথা বলছেন, যে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাং যেন শলাকয়া চক্ষুন মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমি অজ্ঞান আধারে ছিলাম, যিনি আমার হাতটি ধরে আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছেন, আমি তাকে গুরু রূপে প্রণাম করি। তাহলে আমাদের জীবনে যত রকম অন্ধকার, এখনকার অন্ধকার কি? এখন কোনো আধ্যাত্মিক খিদে কারণ নেই। আমি বলছি না আপনাদেরকে কলকাতার নিয়ে কীর্তন করতে। আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সবচেয়ে প্রবলেম দেখতে পাচ্ছেন, পরকীয়ায় ঘিরে ধরেছে, ডিভোর্স ঘিরে ধরেছে, সাংসারিক অশান্তিগুলোতে ঘিরে ধরেছে, মানুষের আর্থিক অভাব, চাকরি নেই, এর মধ্যে কিসের ধর্ম? ঘরে ঘরে অশান্তি, আগুন দাবানল জ্বলছে। তাহলে ধর্ম মানে সেটাই চাই যা আমার বাড়িতে শান্তি আনবে, আমার মনে শান্তি আনবে, আমার পকেটে শান্তি আনবে। আর তার জন্য চাই একটা ডিসিপ্লিন লাইফ, আমার লাইফে চলার কিছু কৌশল। আমার জীবনে আমি কি করে চলবো, কোন পথেতে গেলে আমার বারবার ভুল হচ্ছে, ভুল হবে না। একটা হতাশ ছেলে চাকরির পরীক্ষায় বারবার চেষ্টা করছে, মনের জোর ভেঙে যাচ্ছে, এক সময় সুইসাইডের চিন্তা করছে, তাকে সঠিক দিক নির্দেশনা যিনি দেখাবেন তিনি হচ্ছেন গুরু। গু মানে অন্ধকার, রু মানে আলো, যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবেন। এই তো গুরু ডেফিনেশন। এখন অনুকূল ঠাকুর বড় নাকি রাম ঠাকুর বড় নাকি শ্রীগুরু সংঘের দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, কে ঠিক? কার দীক্ষা নিয়েছেন মানে ঠিক আছে? আমি বলবো প্রতিটা মত এবং প্রতিটা পথ সেই একই, সমস্ত নদী, শাখা নদী, উপনদী গিয়ে সেই সমুদ্রে মিশেছে, সেই একই ব্রহ্মের ব্যাপার।
সেই জায়গাটাই বিভিন্ন রূপে বহু রূপে প্রতিভাত হয়ে রয়েছে। এখন বিতর্ক যারা করেন, আমি বলি দেখবেন যারা প্রকৃত ঈশ্বরের বা ঈশ্বরকে বোঝার চেষ্টা করেন, ঈশ্বর হচ্ছে ফিলিংস নির্ভর। আধ্যাত্ম পথ মানে কোনো কাল্পনিক ব্যাপার নয়। আজকাল ওই সংসাজাটা বাইরে দেখেছি, বাইরে সেজে গুজে দেখাচ্ছে, দিস ইজ নট। যে প্রকৃত ধর্মের পথে চলে তার জীবনে প্রবলেম আসছে, অবস্ট্রাগল গুলো আসছে এবং সে একটা করে ওভারকাম করছে এবং জীবনের সবকিছুর মধ্যে জীবনের ছন্দটাকে অনুভব করতে পারছে। তাহলে শ্রেষ্ঠ কে? বিতর্কের শেষ নেই। বৈষ্ণবদের মধ্যে শাখা পোশাখা ভাগ হয়ে গেছে। মহাপ্রভু চলে যাওয়ার পর বৈষ্ণব ধর্ম বিভিন্ন শাখা পোশাখায় ভাগ হয়ে গেল। তারপর আমরা দেখতে পাচ্ছি গৌরীয় মঠ, ইসকন একে অপরের বিষেধগার করছে। গোবিন্দকে নিয়ে কে চলছে? বৃন্দাবনের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আশ্রমগুলো। দেখুন, প্রত্যেকটা মত পথ সত্য, কিন্তু ফাঁকা কলসির আওয়াজ বেশি, ভর্তি কলসির আওয়াজ কম। প্রত্যেকে যখন প্রকৃত সাধন মার্গে যারা এগোচ্ছেন এবং যখন উপলব্ধিটা তাদের হচ্ছে, সেক্ষেত্রে তারা দেখবেন আর নিন্দা চর্চার মধ্যে তারা নেই। অন্য গুরুর অসম্মান তারা করেন না, অন্য আধ্যাত্মিক পুরুষের অবমাননা করেন না, কারণ তিনি ফিল করেন যে সেই আধ্যাত্মিক পুরুষেরই তারই আরাধ্যের আরেকটি প্রতিভূ। আর অল্প বিদ্যা ভয়ঙ্করী, যাদের কিছু মানে জাগতিক মোহমায়াতে আসক্ত আছেন, তারা দেখবেন বলবে ওই অনুকূল ঠাকুরের নামে না এগুলো শুনেছি, ওই রামকৃষ্ণ মিশনের এগুলো শুনেছি, তাদের ওই নোংরাগুলোর দিকে বা তাদের শুধু আকর্ষণ থাকবে। এদের কখনো আধ্যাত্মিক জীবনে এগোনো হয় না। আর গুরু নিন্দা মহাপাপ, শাস্ত্রে আছে গুরু নিন্দা মহাপাপ, মানে নিজের গুরু নিন্দা করতে নেই ভাবেন, তাই তো? আমি বলবো যে কোনো জাগতিক গুরুর, গুরু শব্দটা খুব গভীর। এবার দেখুন, গুরুর রকম ফের আছে। প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আছেন, তারা আমার প্রণম্য, তারা না থাকলে পড়াশোনা শিখতে পারতাম না। যখন হাই স্কুলে পড়েছি তখনও মাস্টারমশাই ছিলেন। আবার যখন কলেজে পড়েছি তখন প্রিন্সিপাল ছিলেন, প্রফেসররা ছিলেন। প্রত্যেকেই আমার কাছে প্রণম্য। কারোর বদনাম করতে নেই, কাউকে ছোট করতে নেই, তাহলে সেটা আদর্শ ছাত্রের লক্ষণ হবে না। তাহলে আজকের যুগে গুরু গ্রহণ করার একদম দরকার হচ্ছে। কেন? আমাদের লাইফ স্কিলটাকে যিনি ডেভেলপ করিয়ে দেবেন, আমার জীবন চলাটাকে যিনি দক্ষ করে দেবেন, এই দক্ষতা মানেই দীক্ষা। এর জন্য দীক্ষা নাও। এইবার কি, কে বড় কে ছোট? অনুকূল ঠাকুর বড় নাকি রামকৃষ্ণদেব বড়, নাকি চৈতন্য মহাপ্রভু বড়, নাকি রাম ঠাকুর বড়, নাকি দুর্গাপ্রসন্ন পরমহংসদেব? দেখুন, এই প্রত্যেকটা মহাপুরুষ কেউ দলবাজি করতে আসেননি। তাদের লাইফ হিস্ট্রি গুলো পড়বেন। তারা কেউ কেউ সংঘ প্রবর্তন করেছেন, কিন্তু তারা সমস্তটাই করেছিলেন জনকল্যাণ হেতু। মানুষের কি করে মুক্তি, এই মুক্তি শব্দটার অনেক ব্যাখ্যা রয়েছে। তারা এসেছিলেন মুক্তি দেওয়ার জন্য। এই যে মানুষ জাগতিক জ্বালা যন্ত্রণায় আবদ্ধ হয় একটাই কারণে, তাদের লোভ, লালসা, কাম, ক্রোধ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, খেয়াল মাফিক চলা, এগুলোকে একটা সিস্টেমেটিক ওয়েতে আনার জন্য সেই সমস্ত মহাত্মা মহাপুরুষেরা এই সমস্ত ধর্মসংঘের প্রবর্তন করেছিলেন, যাতে মানুষ ধর্মমুখী, ভাবমুখী হয়। আর একে অপরের কোন্দলটা, যেটা মানে বদনাম করে করা, এটা তারা চাননি। আমি কদিন আগে এক হরিচাঁদ ঠাকুরের এক আপ্রাণ ভক্ত, দেখুন আমি ভক্ত, কারণ শাস্ত্রে আছে ভক্তের পেছনে ভগবান থাকে, ভক্তের পদরজ ভগবান কপালে মাখে। তো তার সঙ্গে আলাপ হয়েছে, আমি তাকে একদম খুব সুসম্মান জানালাম। তিনি আমার সঙ্গে দু চার কথা বলতে বলতে হঠাৎ করে অনুকূল ঠাকুরের নামে তিনি বলতে শুরু করলেন, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সম্পর্কে বিষেধগার করছেন। আমি বললাম, আপনি ধর্মপথে একটু এগোতে পারেননি। একদম সোজাসুজি সপাটে বললাম, যিনি অন্যের গুরু, অন্যের ইষ্ট দেবতা নিয়ে অসম্মান করেন, তিনি কখনো মানুষ নন, তিনি কখনো মানে ছাত্র হওয়ার যোগ্যই নয়। বোঝা গেল? তাহলে কিন্তু প্রত্যেকে আমরা গুরু, যে যার গুরু স্মরণে আছেন, গুরু ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকে নিজ নিজ পথে প্রত্যেকে এগোন। এবং অনুভূতিতে যখন সেই ধ্যানমগ্ন হয়ে মানুষ যখন দেখে, সেই আসল জায়গায় পৌঁছয়, তখন সেই একই পুরুষকে দর্শন করে। আর আজকের যুগে ওই স্পিরিচুয়ালিটি ফিলিংস নির্ভর, এবং সেই অনুভূতি পাবেন। এবং তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে আপনি সকলের কাছে কর্মের মাধ্যমে, জগৎ কর্মের, এই কর্মের মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করা এবং বাস্তবচিত জীবনে ভালো থাকা, যে আচরণ করলে ভালো থাকতে পারবো। প্রতিটা মুহূর্তে আর একটা খারাপ কথা বলতে গেলেও আমার মনের মধ্যে আসবে আমি দীক্ষা গ্রহণ করেছি, আমি ঈশ্বরের কাছে শপথবদ্ধ হয়েছি, আমি এই কথাটা বলবো না। আস্তে আস্তে দেখবেন নিজেকে রেকটিফাই করা যাবে। আর অপরের গুরুর নামে নিন্দা, ইষ্ট দেবতার নামে নিন্দা
একদম করবেন না। আবার অনেকে বলেন আমার দীক্ষা টিক্ষা নেওয়ার দরকার নেই, আমি শিব ঠাকুরকে আমি গুরু হিসেবে মানি, আমি হনুমানজির পুজো করি, আমি রামচন্দ্রের সেবা করি, আমি মায়ের সন্তান মা কালীর পুজো করি। ভালো করে শাস্ত্র পড়ে দেখবেন গুরুবিহীন কোনো ধর্মীয় আচরণ হয় না। এই জন্য দক্ষিণামূর্তি বলা হয়, যার গুরু নেই দক্ষিণামূর্তি শিব তার গুরু। কিন্তু গুরু ছাড়া আসলে প্র্যাকটিক্যাল আচরণ আপনাকে কে শেখাবে? প্র্যাকটিক্যাল শিখতে হবে। আজকের ওই ধর্ম মন্ত্রতন্ত্র পড়লেই হবে না, জীবনে লাইফস্টাইলের শিক্ষা। আগে রাজারা দেখতেন, রাজাদের বাড়িতে যখন রাজাদের যুগ ছিল তখন তাদের সেই রাজগুরু থাকতো, গুরুর নির্দেশ ছাড়া রাজারা চলতেন না, ছিল এগুলো ব্যাপার। বেদ যখন পড়ানো হচ্ছে গুরুকুলে, সেই সময় জীবনের শিক্ষা দেওয়া হতো, জীবন চলার শিক্ষা। তারা সেই শিক্ষা সম্পূর্ণ করে তবে সে গৃহস্থ আশ্রমে প্রবেশ করত। তো যাই হোক, গুরু পূর্ণিমা এসে গেছে, সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন। জগতের সমস্ত পূজ্য গুরুদের শ্রদ্ধা প্রণাম। প্রত্যেক